ঝিনাইদহে অবৈধ ট্রাক টার্মিনালের ১৩১ শতাংশ জমি দখলমুক্ত। ঝিনাইদহের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। রবিবার ৭ ডিসেম্বর বেলা ১২টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পৌর শহরের কাঞ্চনপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোহাম্মদ আহসানুল কবির, সহকারী প্রকৌশলী সজন ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান আল মামুন, রাকিব আহমেদ, সার্ভেয়ার মোহাম্মদ সোহেল রানা, সার্ভেয়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে পৌর এলাকার কাঞ্চনপুর মৌজার ১৩১ শতাংশ জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ উক্ত জমিটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও যানবাহন পার্কিং করে আসছিল। এ সকল স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান ও পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করা হলেও এ সকল স্থাপনা সরিয়ে নেওয়া হয়নি। সর্বশেষ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জায়গা দীর্ঘদিন যাবৎ দখল করে ট্রাক টার্মিনাল করা হয়েছিল। জায়গাটি বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হয়েছে, আবার তা দখল হয়ে গিয়েছে। আমরা পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করেছি। আমরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজকে সকল প্রকার অবৈধ স্থাপনা দখলদার ও উচ্ছেদ মুক্ত করতে সফল হলাম। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং ঝিনাইদহ শহরের যে সকল জমি অবৈধভাবে দখল হয়ে আছে সেগুলা দখলমুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ঝিনাইদহে অবৈধ ট্রাক টার্মিনালের ১৩১ শতাংশ জমি দখলমুক্ত। ঝিনাইদহের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। রবিবার ৭ ডিসেম্বর বেলা ১২টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পৌর শহরের কাঞ্চনপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোহাম্মদ আহসানুল কবির, সহকারী প্রকৌশলী সজন ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান আল মামুন, রাকিব আহমেদ, সার্ভেয়ার মোহাম্মদ সোহেল রানা, সার্ভেয়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে পৌর এলাকার কাঞ্চনপুর মৌজার ১৩১ শতাংশ জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ উক্ত জমিটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও যানবাহন পার্কিং করে আসছিল। এ সকল স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান ও পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করা হলেও এ সকল স্থাপনা সরিয়ে নেওয়া হয়নি। সর্বশেষ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জায়গা দীর্ঘদিন যাবৎ দখল করে ট্রাক টার্মিনাল করা হয়েছিল। জায়গাটি বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হয়েছে, আবার তা দখল হয়ে গিয়েছে। আমরা পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করেছি। আমরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজকে সকল প্রকার অবৈধ স্থাপনা দখলদার ও উচ্ছেদ মুক্ত করতে সফল হলাম। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং ঝিনাইদহ শহরের যে সকল জমি অবৈধভাবে
দখল হয়ে আছে সেগুলা দখলমুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ঝিনাইদহে অবৈধ ট্রাক টার্মিনালের 131% জমি দখলমুক্ত। ঝিনাইদহের অধিগ্রহণকৃত 131% জমি দখলমুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। রবিবার 7 ডিসেম্বর বেলা 12টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে পৌর শহরের কাঞ্চনপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোহাম্মদ আহসানুল কবির, সহকারী প্রকৌশলী সজন ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান আল মামুন, রাকিব আহমেদ, সার্ভেয়ার মোহাম্মদ সোহেল রানা, সার্ভেয়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে পৌর এলাকার কাঞ্চনপুর মৌজার 131% জমি অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ উক্ত জমিটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও যানবাহন পার্কিং করে আসছিল। এ সকল স্থাপনা সরিয়ে নিতে নোটিশ প্রদান ও পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করা হলেও এ সকল স্থাপনা সরিয়ে নেওয়া হয়নি। সর্বশেষ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সড়ক বিভাগের অধিগ্রহণকৃত 131% জায়গা দীর্ঘদিন যাবৎ দখল করে ট্রাক টার্মিনাল করা হয়েছিল। জায়গাটি বিভিন্ন সময়ে উচ্ছেদ করা হয়েছে, আবার তা দখল হয়ে গিয়েছে। আমরা পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং মাইকিং করেছি। আমরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজকে সকল প্রকার অবৈধ স্থাপনা দখলদার ও উচ্ছেদ মুক্ত করতে সফল হলাম। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং ঝিনাইদহ শহরের যে সকল জমি অবৈধভাবে দখল হয়ে আছে সেগুলা দখলমুক্ত করে